নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডিএনএক্স ইন্ডিয়া চ্যানেল। আজকে আমরা ডে 5 13 দিনের যে ট্রিপে আমরা বেরিয়েছি সেলফ ড্রাইভ ইউপিতে, তার পঞ্চম দিনে আছি। আজকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো লখনৌ শহরটা ঘুরে দেখতে। এখানকার ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া, ক্লক টাওয়ার, পিকচার গ্যালারি, এই 3-4টে জায়গা আছে যেগুলো দেখবো। লখনৌ শহর ঘুরে দেখতে গেলে হজরতগঞ্জ, আমিনাবাদ এই দুটো জায়গাকে সেন্টার করে যদি আপনারা থাকেন তাহলে এখানেই আপনারা শপিং সেন্টার, ফুড জয়েন্টস, যা ঘোরার জায়গা যেগুলো সাইট সিইং সব এই অঞ্চলগুলোর কাছাকাছি। তো এবার বেরিয়ে পড়া যাক। আমাদের অটো চলে এসেছে, সুবেদার জি এসে গেছেন, আমাদের অটো চালক। সে আমাদের আজকে পুরো লখনৌ শহরটা ঘুরিয়ে দেখাবেন, আর আপনারাও সঙ্গে থাকবেন। আমরা আছি ইকোটেল হোটেলে। এটা লখনৌ জংশন স্টেশনের থেকে খুবই কাছে, 100 মিটারের মধ্যে। আর চারবাগ আর দুর্গাপুরি মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে। মানে চারবাগ থেকেও আপনারা মেট্রো ধরতে পারেন বা দুর্গাপুরি স্টেশন থেকেও মেট্রো ধরতে পারেন। আমরা এসে পৌঁছলাম ছোটা ইমামবাড়া। এখান থেকে কমন টিকিট নেব। এই কমন টিকিটে আপনারা 3-4টে জায়গা দেখতে পারবেন: ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া, পিকচার গ্যালারি, ক্লক টাওয়ার। এই সবগুলোর জন্য আলাদা করে আপনাদের কোনো টিকিট নিতে হবে না, 25 টাকা করে নেয়। এখান থেকে নিয়ে নেবেন। আপনারা ছোটা ইমামবাড়া থেকেও নিতে পারেন কিংবা বড়া ইমামবাড়া থেকেও নিতে পারেন। যেহেতু আমরা ছোটা ইমামবাড়ার আগে এলাম, সেই জন্য এখান থেকে টিকিট নিয়ে আমরা বাকি জায়গাগুলো ঘুরবো। ছোটা ইমামবাড়ার ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, মানে স্টিল পিকচার নিতে পারবেন কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়। ভেতরটা খুব সুন্দর, তাই এখান থেকে যতটা সম্ভব দেখাচ্ছি আপনাদের। লখনৌ শহরে একটা জিনিস ভালো লাগলো, যতগুলো ইমামবাড়া বা দেখার দর্শনীয় স্থানে সবগুলো খুব কাছাকাছি। মানে একটা গ্রাউন্ডের মধ্যে মোটামুটি 100-200 মিটার যদি আপনি পায়ে হেঁটেও 3-4টে জিনিস দেখে নিতে পারবেন। ছোট ইমামবাড়ার সামনেই হচ্ছে ক্লক টাওয়ার, তার পিছনটাতে হচ্ছে পিকচার গ্যালারি, আর মাঝখানে আছে শাহী তালাব। মানে 3-4টে জায়গা উইদিন হাফ অ্যান আওয়ার 1 আওয়ারের মধ্যে আপনারা দেখে নিতে পারবেন। শাহী তালাব থেকে বলা হয় গোমতী নদীর জল এই শাহী তালাবের মধ্যে রিজার্ভ করা হতো। সেইখান থেকে জল যেত ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়াতে ব্যবহারের জন্য। এখানের সাথে ওখানে যে কুয়োগুলো বানানো আছে, কুয়োগুলো কানেক্টেড থাকতো। এই পিকচার গ্যালারি দেখার জন্য আপনাদের কোনো রকম গাইড নেওয়ার দরকার নেই, নিজেরাই গিয়ে ঘুরে দেখবেন। একটা হলের মতো করা আছে, সেখানে 7জন যে নবাব ছিল সেই নবাবদের ছবি রাখা আছে। আমরা পিকচার গ্যালারি দেখে বেরোলাম, 7জন নবাবের ছবি দেখে বেরোলাম। 1727 থেকে 1847 পর্যন্ত নবাবদের সব 7জন নবাবের সব কিছু ছবি দেওয়া ছিল এখানে। ছবি দেখলাম, ওখান থেকে ছবি তুললাম। পিকচার গ্যালারি দেখার পর আমরা ক্লক টাওয়ারের কাছে হেঁটেই চলে এলাম, একদম পিছনটাতেই। ক্লক টাওয়ার, শাহী তালাব, পিকচার গ্যালারি দেখার পর আমরা এসে পৌঁছলাম লখনৌর বিখ্যাত রুমি দরওয়াজার কাছে। এই রুমি দরওয়াজার ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এটা একটা 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 হিস্ট্রি আছে। এই ডিজাইনটা দেখে এখানকার যে লখনৌ চিকন কারির যে বিখ্যাত চিকন কারির ডিজাইন, সেই ডিজাইনটা এই ডিজাইন থেকেই ইন্সপায়ার্ড হয়ে করা। বলা হয় যে এই যে রুমি দরওয়াজার যে ডিজাইনটা, এটাকে যদি উল্টে ধরা হয় তাহলে এখানকার যে নবাবের রানী ছিলেন সেই রানীর গলার হাড়ের আদতে তৈরি। রুমি দরওয়াজা দেখার পর আমরা এগিয়ে এলাম বড়া ইমামবাড়ার দিকে। বড়া ইমামবাড়ার থেকে রুমি দরওয়াজার ডিস্টেন্স 200 মিটার মতো হবে। এসে এখানেই প্রথম যেটা চোখে পড়লো সেটা হচ্ছে নহবত গেট। বড়া ইমামবাড়ার ঠিক অপোজিটে, রাস্তার অপোজিটেই। এখানে বলা হয় নাকি রানীরা সানাই বাজিয়ে নবাবের স্বাগত জানাতেন। বড়া ইমামবাড়াতে প্রবেশ করার জন্য আলাদা করে কোনো প্রবেশ টিকিট লাগলো না, যেহেতু আমাদের কাছে কমন টিকিট ছিল, ছোটা ইমামবাড়া থেকে নিয়েছিলাম। তবে এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, এখানে একটা ভুল ভুলাইয়া আছে। সেই ভুল ভুলাইয়াটার জন্য, দেখার জন্য, ঘোরার জন্য আপনাদের একটা গাইড নিতেই হবে, মাস্ট। তো ওখানে বিভিন্ন রকম গাইড এজেন্টরা ঘুরবে, আপনাদের কাছে অ্যাপ্রোচ করবে। ওই 500 টাকা মতো করে নেবে। মানে যদি 3জন, আমরা যেহেতু 3জন বা 4জন ছিলাম, তো আমাদের 500 টাকা নিয়েছিল পুরো ঘুরিয়ে দেখানোর জন্য। ওর পাশে একটা মহল মতো আছে, একটা স্নানাগার আছে। এই 3-4টে জায়গা ওখানে আছে, সেই জিনিসগুলো ওরা ঘুরিয়ে দেখিয়ে দেবে। লখনৌ এসে লখনৌ চিকেন কারি শপিং না করলে লখনৌ ঘোরাটা ইনকমপ্লিট থেকে যায়। তাই আমরা লখনৌ সেবা চিকেন কারির দোকানে এসে পৌঁছলাম বিকালের দিকে। বিকেল হয়ে গেছিল তখন ঘুরতে ঘুরতে।
আমাদের অটো ড্রাইভার সুবেদার ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এখানে আমান চিকেন বলে একটা দোকান আছে, তাদের কালেকশন নাকি খুব ভালো, ডিসকাউন্টও ভালো দেয়। তো সেখানেই যাচ্ছি, যদি কিছু পছন্দ হয় শপিং করার জন্য। আমান চিকেন দোকানটার কালেকশন খুব ভালো, বেশ কয়েকটা জিনিস পছন্দ হলো, শপিংও করলাম। ছেলেদের কালেকশনও খুব ভালো। আমার কোনো প্ল্যান ছিল না শপিংয়ের, বাট স্টিল আমিও কিছু শপিং করে ফেললাম, ডিসকাউন্টও ভালো দিল। হজরতগঞ্জের চিকেন কারির শপিং করার পর আমরা এখন ডিনারের জন্য যাব নশি জানে। নাম শুনেছি নাকি খুব ভালো রেস্টুরেন্টটা। আহা, রাস্তার চারিদিকে শুধু কাবাব আর কাবাব, গন্ধে মনটা ভরে যাচ্ছে। আমরা নশি জানে এসে পৌঁছেছি, হজরতগঞ্জের কাছে এই রেস্টুরেন্টটা। বাইরে থেকে গেট আপটা খুব ভালোই লাগছে, ভেতরে ঢোকা যাক। রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সাজানো গোছানো, আর খুব একটা রাশ নেই, মোটামুটি টেবিল পাওয়া যায় এসে। এই যে কাকুরি কাবাব চলে এসছে নশি জানের, আর লক্ষ্মী পরোটা। আমরা খেতে শুরু করবো। এরা দুজন তো ফোনেই ব্যস্ত, তোদের খাবারটা আমরাই খেয়ে নিচ্ছি। আপনিও ফোনে ব্যস্ত, এদের খাবারটা আমিই খাবো। কাকুরি কাবাবটা খেলাম নশি জানের, সফট, পুরো গলে যাচ্ছে। সঙ্গে লক্ষ্মী পরোটা, এটা কী বললাম আমরা, শিক কাবাব চলে এসছে। এরপর আমরা শিক কাবাবটা ট্রাই করবো। মাটন শিক কাবাব সার্ভ করেছে, খেয়ে দেখি কেমন। ভালো, এটাও ভালো খেতে টেস্ট। মাটনের কোনো গন্ধ নেই, না গরম মশলার কোনো উগ্র গন্ধ, টেস্টি। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমরা খাচ্ছি এখন, কি খাচ্ছি বলবো? লকড়ি পরোটা, আর আমার দ্বারা মাংস দিই। আমি ওই মাংসটা ভালো লাগেনি, তাই আমি খাইনি। এখন আমি লকড়ি পরোটা শুরু করে খাচ্ছি, আমার ভালো লাগে। চিকেন পছন্দ হয়ে গেছে, চিকেন পছন্দ। টেস্টি, সফট। খাবারের স্বাদ এবং অ্যাম্বিয়েন্সের দিক থেকে নশি জান খুবই সুন্দর, আসতে পারেন এখানে খেতে। আমরা এখন লখনৌ মেট্রো স্টেশন হুসেনগঞ্জ থেকে মেট্রো ধরবো। মেট্রোর এক্সপিরিয়েন্সটা করার আছে, সবাই খুব এক্সাইটেড। শপিং কমপ্লিট, এবার মেট্রোতে করে আমরা দুর্গাপুর স্টেশনে নামবো। নেমে ওখান থেকে অটো দাঁড়িয়ে থাকবো, অটোতে করে আমরা যাবো হচ্ছে হোটেলে। আমরা হজরতগঞ্জ থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত টিকিট কাটলাম। অটোমেটেড টেলার মেশিনে বসানো আছে স্টেশনে, ওখান থেকেই 10 টাকা করে টিকিট নিল, 3 জনের টিকিট নিলাম। আমরা এখন আছি হুসেনগঞ্জ মেট্রো, লখনৌ। খুব সুন্দর, এসছেন হচ্ছেন তাবু। এখন হুসেনগঞ্জ থেকে চেপে আমরা যাব হচ্ছে চারবাগ, চারবাগ থেকে দুর্গাপুরে। আমরা দুর্গাপুরিতে নামবো, সেখান থেকে আমরা অটোতে চেপে হোটেল। হুসেনগঞ্জ থেকে দুর্গাপুরি আমরা লখনৌ ভ্রমণ কমপ্লিট, শপিং কমপ্লিট। শপিং করে মেট্রো চেপে আমরা এই পৌঁছলাম। আমাদের লখনৌ ভ্রমণ কমপ্লিট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগেছে। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা অতি তাড়াতাড়ি আমাদের ডে 6 আগ্রাতে কী ঘুরবো, কোথায় যাব, সব ডিটেলস নিয়ে আবার ফিরে আসছি।